দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ যে চামড়ার মোকাম যশোরের রাজারহাট যে চামড়ার মোকাম রয়েছে সেখানে। এই হাটটি মূলত ঈদ পরবর্তী আজকে প্রথম হাট। এই হাটে যশোরের বিভিন্ন অঞ্চল থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন, চামড়া ব্যাপারীরা, তারা কিন্তু চামড়া নিয়ে এসেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু আমরা আজকের দিনে কিন্তু এই চামড়ার মোকামে কিন্তু একটু ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। যে অন্যান্য বছর যেমন এই চামড়ার মোকামে বাইরের দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাইরের ক্রেতারা আসতেন এবং বাইরের ব্যাপারীরা আসতেন, ব্যবসায়ীরা আসতেন। এই বছর কিন্তু এই হাটে কিন্তু ভিন্ন চিত্র, অর্থাৎ এই বছর কিন্তু হাটে কিন্তু বাইরের ক্রেতা বা বাইরের ব্যবসায়ী বা বাইরের যারা বিক্রেতা তাদেরকে কিন্তু আমরা দেখছি না। এই হাটটি বলা চলে যে এবছর কিন্তু অনেকটাই শূন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটে মূলত যে সকাল থেকে কিন্তু এই একই রকম অবস্থা কিন্তু বিরাজ করছে। যে বিশেষ করে এই অঞ্চলের যারা চামড়া ব্যাপারী আছে তারা কিন্তু চামড়া নিয়ে এসেছেন। এর বাইরে কিন্তু যশোরের বাইরে কিন্তু অন্য কোনো অঞ্চল থেকে কিন্তু চামড়া নিয়ে এসেছেন বলে এমন কোনো ব্যাপারী বা ক্রেতা বা ব্যবসায়ীদের আমরা দেখিনি। এবং সকাল থেকে কিন্তু এই চামড়ার মোকামে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এবং আমরা এখানকার যারা ব্যাপারী আছেন, যারা বিভিন্ন অঞ্চল থেকে চামড়া সংগ্রহ করে এই মোকামে নিয়ে এসছেন বিক্রির উদ্দেশ্যে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গরুর চামড়া কিন্তু তারা এখানে 800 থেকে 850, অর্থাৎ 950 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করছেন এবং ছাগলের চামড়া 40 থেকে 45 টাকা বিক্রি করছেন। তারা বলছেন যে মূলত সরকার ট্যানারি মালিকদের সাথে যে আলোচনা সাপেক্ষে যে দাম নির্ধারণ করে দিয়েছিল সেই দামের সাথে কিন্তু এই খোলা বাজারে কিন্তু কোনো মিল থাকছে না। এবং আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন, যারা চামড়া কিনছেন ব্যাপারীদের কাছ থেকে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন মূলত ট্যানারি মালিকদের কাছে তারা চামড়া দিচ্ছেন এবং তারা তাদের চামড়ার টাকা বাকি রাখার কারণে মূলত তারাও কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন, যার কারণে কিন্তু ধীরে ধীরে চামড়ার দাম কিন্তু এই খোলা বাজারে কিন্তু কমে যাচ্ছে। এবং তারা আরও অভিযোগ করেছেন যে তাদেরকে ট্যানারি মালিকরা তাদের অনেক চামড়া তারা বাতিল বলে ফিরিয়ে দিচ্ছেন, যার কারণে কিন্তু তারা এই চামড়ার লোকসান হচ্ছে এবং এই খোলা বাজারে কিন্তু তারা দাম ব্যাপারীদের তারা ভালো দাম দিতে পারছেন না। এবং আমরা ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি, এখানকার যারা ব্যবসায়ী নেতা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাজারে মূলত কিছুটা এই বাজারে ঈদ পরবর্তী আজকের হাটে কিন্তু চামড়ার দাম কিন্তু কম, কিন্তু এর পরবর্তী যে হাটটি রয়েছে অর্থাৎ আগামী শনিবার সেই হাটে কিন্তু চামড়ার দাম বাড়তে পারে বা ক্রেতা এবং বিক্রেতা ব্যবসায়ীদের সংখ্যাও বাড়তে পারে। এবং বাইরের যারা ব্যবসায়ীরা আসেন এই হাটে অন্যান্য বছর, তারাও কিন্তু সামনের হাটে আসতে পারেন। এবং তারা যেমনটি বলেছেন যে এবছর কিন্তু লবণের দাম বৃদ্ধি আছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে সরকারের নির্ধারিত দামের মতো চামড়া কিনে তারা ট্যানারিদের মালিকদের কাছে যে বিক্রি করার জন্য চেষ্টা করছেন। এই ছিল আমার কাছ থেকে যশোরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে সর্ববৃহৎ চামড়ার মোকাম, সেই চামড়ার মোকাম থেকে ঈদ পরবর্তী চামড়ার হাট নিয়ে সর্বশেষ খবর।